দিন আর ওরম করে কেমন লাগবে। হ্যালো বন্ধুগণ, তো আমি এই মুহূর্তে আছি আমার বাপের বাড়িতে। আর আজকে 5ই মার্চ, আমার বাপের বাড়িতে আজকেই হোলি খেলা হচ্ছে। তো আমি এলাম দিদির ফুল বাগানে। কি যাচ্ছি ওদিকে, আমার ঠান্ডা লাগছে, হোলি খেলবে বলে রেডি হয়ে আছে। আর এই যে এখানে বেগুন ক্ষেত, আর এই যে পুচকু একটা বেগুন হয়েছে, আর এগুলো তামাক গাছ। হ্যাঁ আসছি, হোলি খেলবে বলে ডাকছে আমার ছানা। হোলির ড্রেস পরেছে। আর আমিও, এই যে আমাকেও সবাই আবির মাখিয়ে ভূত করে দিয়েছে। দিয়ে আমি ওই যে ফুল বাগানে এসেছিলাম ভিডিও করতে একটুখানি। তো হয়ে গেল, এবার যাই, আবার পাড়ার সব ছেলে মেয়েদের সাথে হোলি খেলতে হবে। আর এই যে তামাক বাড়িতে, আর এখন যেহেতু তামাকের সিজন, তো তামাক আর চারিদিকে ভুট্টা আর তামাক দেখতে পাবেন এখন। চারিদিকে তামাক আর ভুট্টা। তারপর সাথে এখানে চা বাগান তো আছেই আমাদের, চা বাগানে। আর আমাদের বাড়িটার চারপাশেই চা বাগান। এখানে হোলির দিন হোলি খেলে না, আমরা যেমন কলকাতায় হোলির দিন হোলি খেলি 3 তারিখে। এখানে 3 তারিখে হয় রাধাকৃষ্ণের বিয়ে, তারপরে এখানে যেমন বৌভাত হয় সেরকম বৌভাত খাওয়ায় পরের দিন। মানে 4 তারিখে সবাই বৌভাত খাইয়েছে ঠাকুরের, রাধাকৃষ্ণের। তো আজকে 5 তারিখ, আজকে এখানে হোলি খেলা হয়। চারিদিকে সব বাচ্চারা হোলি খেলার জন্য বেরিয়ে পড়েছে। আর এখানে একটা আরও হয়, আমরা যখন ছোটোবেলায় ছিলাম সব রাধাকৃষ্ণ সাজতাম। এখনকার বাচ্চাগুলো রাধাকৃষ্ণ সাজে না, এই যে হোলি মেখে হাতে ব্যাগ নিয়ে সবার বাড়ি বাড়ি যায়। মানে অনেকে চাল দেয়, টাকা দেয়, আলু দেয়, এরা তখন রাতে ওগুলো পিকনিক করে খায়। এই যে আমাদের লিচু গাছে মোল এসছে কতগুলো, লিচু হবে। আম গাছেও আমি যখন গরমের ছুটিতে আসবো তখন এগুলো আম লিচু খেতে পারবো। কি রে আবার যাচ্ছিস? এই যে এরা যাচ্ছে দিদির বাড়িতে, এটা দিদির বাড়ি। তুই হোলি খেলেছিস? খেলেছিস? আচ্ছা, শেষ রং খেলা, যা। আর এই যে সব এখানে আমাদের বাড়ির সামনে রং লাগাতে ব্যস্ত সবাই একে অপরকে। ওরম করে কেমন লাগবে। ইনিও বসেছেন আপনি? দাঁড়া দাঁড়া,